হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে দেখুন আমি হলাম সিম ভাজি করতেছি। বলছিলাম যে আপনাদের সিম ভাজিটা দেখাবো। এগুলো হলো আমাদের গাছের সিম, কাটে আমি ধুয়ে নিছি। তো এখন আমি সিম ভাজি করবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব কড়াইটার মধ্যে। এটা তেল দিয়ে দিলাম, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমাই দিই, পুরো উঠবে আবার। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আমি। তো আগে পেঁয়াজটা দিয়ে দিতেছি, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমার রান্না করতে করতে একটু রাত হয়ে গেছে। পেঁয়াজ কষি দিয়ে দিলাম, আর হলো কাঁচামরিচ কষি, দুটোটাই দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হলেই আমি হলো সিমটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি পেঁয়াজ কষিটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ কষি দিয়ে আমি রান্না করবো, আর লবণ দিব, আর কোনো মশলা আমি ইউজ করবো না। তো গাইস দেখতে পাচ্ছেন সিম দিয়ে আমি রান্না করবো। তো এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, ভাজা ভাজা বেশি ভাজা ভাজা করবো না, কারণ সিম তো ভাজবো, ওই সময় ভাজা ভাজা অল্প হয়ে যাবে। তাও আমি একটু হালকা ভেজে নিতেছি, তো ভাজা হতে থাক। তো এখানে আমি এখন সিম দিয়ে দিব। এইভাবে ভাজি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। সিম, গাছের সিম দিয়ে। এই দেখুন এই সিমটা আমি এখন এখানে দিয়ে দিব। দেখছেন ওই পাশটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সিম দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি সিম। কিছু আমি গেল কি করছি, সিম দুই টুকরা করছি, আর কিছু সিম ছোটো ওইগুলো আমি সেটি পোকাটা বাই সেটি দিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার সিম দিয়ে দিলাম, সম্পূর্ণ দিয়ে দিলাম সিমগুলা। এটা আমি ভাজা খাবো। তো ভাজার পরে অনেক স্বাদ হয়, অনেক টেস্ট হয়। আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই এইভাবে অনেক ভালো লাগবে। আমি এখন একটু লবণ দিয়ে এটা ঢেকে দিব, ভাজিটা যেন একটু শুদ্ধ হয়, তার জন্য সিমটা। সিম ভাজি কে কে এভাবে খাইছেন কমেন্টে জানাবেন। তো আমরা তো এভাবে খাই, গাছের সিম দিয়ে ভাজি করে। তো রান্না করতে বেশি সময় লাগে না। তো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দিব, না লাগলে দরকার নেই, আর দেবো না। তো গাছ আমি এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এই যে সরাগে ঢেকে দিতেছি। তো গাছ এভাবে রান্না করবেন, অবশ্যই খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাইতেছে। সিম ভাজি 5-10 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। তো আমি বেশি দেখাবো না আপনাদের, তো সিদ্ধ হতে থাক। তো আপনাদের আল্লাহ হাফেজ দিয়ে দিই। তো এই যে দেখুন একটু আমি সরারে ভেজে দিচ্ছিলাম, দেখুন একটু ঢাকাতে একটু সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই গাছটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। সিম ভাজি করতে বেশি সময় লাগে না, এভাবে সিম ভাজি করে খাবেন, অনেক মজা লাগবে। তো আল্লাহ হাফেজ। ভাজা ভাজা হতে থাক, আমি আরেকবার একটু ঢেকে দিব, তারপরে আর ঢাকবো না। আমি বেশি ঢেকে দিলে আবার পানি উঠবে, তো ভাজা ভাজা করবো। তো আর একটু ঢাকবো সিদ্ধ হওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, তো শেষ, আর ঢাকবো না। যতটুকু হয়েছে বা এতটুকুর মধ্যে এবার এখন থেকে ভাজবো।
ভাজার অপেক্ষা। আলু যে সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। এভাবে ভাজি করে আপনারা খাবেন। তো আর একটু ভাজা ভাজা হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।